ঢাকা শহর নীরব, শুধু মানুষের অশ্রু আর দীর্ঘশ্বাস। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জানাজার কাতার ছড়িয়ে গেছে মগবাজার, কারওয়ান বাজার ও মিরপুর পর্যন্ত। লাখো মানুষ শেষ বিদায় জানাতে এসেছেন প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। আজ ঢাকা শহর নীরব, কথা বলছে শুধু মানুষের অশ্রু আর দীর্ঘশ্বাস। মানিক মিয়া এভিনিউ থেকে জানাজার কাতার ছড়িয়ে গেছে মগবাজার, কারওয়ান বাজার, জাহাঙ্গীর গেট ও মিরপুরের অনেক দূরে। লাখো মানুষের উপস্থিতিতে রূপ নিয়েছিল এক শোকাহত জনসমুদ্রে। প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছিলেন মানুষ। যে দেশের মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন আপোষহীন ছিলেন, আজ সেই মানুষই অশ্রুসিক্ত চোখে বিদায় জানাচ্ছিল তাদের নেত্রীকে। এই জানাজা ছিল শুধু একজন রাজনীতিকের নয়, এটি ছিল এক সংগ্রামী নীরব, এক সাহসী নেতৃত্বের, এক ইতিহাসের জানাজা। মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহত্তম জানাজাগুলোর একটি এবং কোনো মুসলিম নারীর ক্ষেত্রে সবচেয়ে বড় জানাজা বলেই মনে করছেন অনেকে। বৃদ্ধ শরীর, কাঁপা পা, তবু কেউ হেঁটে এসেছে মাইলের পর মাইল। কারো চোখে অশ্রু, কারো কণ্ঠে নীরব প্রার্থনা। হাড় কাঁপানো শীতের পরও প্রকৃতি যেন শান্ত ছিল। মিষ্টি রোদের আলোয় ঢাকা শহর যেন এই বিদায়ের ভার কিছুটা লাঘব করে দিচ্ছিল। উপস্থিতি মানুষের ভাষায় খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্রের জন্য তার ত্যাগ আজ এই বিশাল জনসমাবেশেই স্পষ্ট। শেষ বিদায়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। এই বিদায় শুধু শোকের নয়, এটি ভালোবাসার, এটি ইতিহাসের।